গত বছর যে মিস্টেকগুলো করছি ওইগুলো যেন আর রিপিট না হয়। আমরা চাই যে আগামীতে সুন্দর বাংলাদেশ হোক। পড়ালেখার সিস্টেমটা আর কি একটু চেঞ্জ হোক। অনেক কিছু প্রত্যাশা করছি। শুভ ইংরেজি বর্ষ। আমরা চাই দেশটা ভালোর দিকে এগিয়ে যাক। সিন্ডিকেটগুলো এগুলো একটু কমালে আরো ভালো হয়। শান্তিপূর্ণ একটা বাংলাদেশ চাই, আদৌ হবে কিনা জানি না। আমি আসলে রাজনীতি পছন্দই করি না। নতুন বছর উপলক্ষে টাকা ইনকাম করতে হবে, প্রচুর ঘুরতে হবে। সরকারের কাছে চাওয়া পাওয়া বলতে পড়ালেখার সিস্টেমটা আর কি একটু চেঞ্জ হোক। আগে যেটা ছিল সেটা থেকে এখন নতুন আপডেট কিছু করুক। আমরা চাই যে আগামীতে সুন্দর বাংলাদেশ হোক, নিত্য প্রয়োজন জিনিসের দাম কম হোক, যারা সরকার হবে তারা যেন গরিবের প্রতি নজর দেয়, যারা দেশের অসহায় আছে, যারা অনেক শিক্ষিত প্লাবন আছে, যাদের চাকরি হয় না তাদের যাতে চাকরির ব্যবস্থা হয়, তাহলে দেশের উন্নত হবে। আমরা এটাই চাইতেছি। মাদক মুক্ত বাংলাদেশ চাইতেছি, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাইতেছি, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাচ্ছি। যে এখন হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়াবো, আর হচ্ছে গত বছর যে মিস্টেকগুলো করছি ওইগুলো যেন আর রিপিট না হয়। অ্যান্ড সামনে হচ্ছে অ্যাডমিশন আছে, সেটাতে যেন ফোকাস রাখতে পারি, ভালো একটা রেজাল্ট করতে পারি, ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স পাই, এটাই এখন আশা। স্বপ্ন আপাতত অ্যাডমিশনে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, আপাতত এটাই হচ্ছে ড্রিম। এখন তো হচ্ছে নতুন গভর্নমেন্টের কাছে অনেক বেশি হচ্ছে এক্সপেকটেশনস, তো হচ্ছে চাই যেন হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমটা একদম লাইক ইউরোপ আমেরিকায় যেরকম আছে ওই রকম যেন হচ্ছে হয়ে যায়। আর আগে যেরকম ছিল যেমন কারিকুলামগুলো ওগুলো যেন অলরেডি বাতিল করা শুরু করছে, তো আরও যেন হচ্ছে ডেভেলপ হয়, এটাই এক্সপেকটেশন। প্রত্যাশা হচ্ছে এই যে এত হচ্ছে খুন হইলো, যে আমাদের আগের যে হচ্ছে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, তো উনি হচ্ছে যেই খুন করলো গুম করলো এগুলার বিচার যেন খুব তাড়াতাড়ি করা হয়। আর হচ্ছে আমাদের জনগণের হচ্ছে যেন দ্রব্যমূল্যের যে দামটা এটা যেন হচ্ছে একটু দেখা হয় যে এটা যেন তাড়াতাড়ি কমাতে পারে। বিকজ আমাদের দেশে তো হচ্ছে মানে বড়লোকের থেকে হচ্ছে আমাদের মিডল ক্লাস ফ্যামিলিটা বেশি আর কি, তো সেই ক্ষেত্রে তাদের তো অসুবিধাটা দেখতে হবে। এগুলাই আর হচ্ছে চলাফেরা সব কিছু যেন আমরা সাবধানে মানে করতে পারি, রাস্তাঘাটে যেন সেরকম কোনো বিপদ না হয়, এগুলাই দেখা আর কি। তো আমরা চাই দেশটা ভালোর দিকে এগিয়ে যাক, ভালো হোক, সরকার যেই আসুক জনগণ ভালো থাকুক। এই জনগণের সুবিধা অনুযায়ী জনগণের কাছ থেকে শুনতে হবে, জনগণের কাছে পৌঁছাতে হবে সব কিছু। এই আমরা তো আন্দোলন করছি একটা নতুন দেশের জন্যই, তো ওনার কাছে চাওয়া যে এই যে দুর্নীতিগুলো যে হচ্ছে এখনও এত সিন্ডিকেট, লাইক এই যে এই মার্কেটে আসছে, এখানে আগে দাম করা যেত, এখন তাদের সাথে কথা বলা যায় না, মানে এখনও সিন্ডিকেট কমছে না। এটাই চাই যে যারা উনি অনেক উন্নত করতে চায়, এসে দেশের অনেক অবস্থান পরিবর্তন করছে, বাট এই যে সিন্ডিকেটগুলো এগুলো একটু কমালে আরও ভালো হয়, যে এগুলোর দিকে নজর দেওয়া উচিত আরও কঠোরভাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অনেক হাই লেভেলের, তো উনি কখনোই রাজনীতিতে আসে নাই, যেহেতু উনি নতুন আসছে। ওনার যে মানে সাথীগুলো আছে বর্তমানে রাজনীতিক বেদে, ওনার দেখা উচিত যে কারা আসলে আগের ছিল, কারা আসলে বুঝে, ওইদিকে নজর দেওয়া উচিত। কারণ এখন আমার মনে হচ্ছে না যে বাংলাদেশের অবস্থা পরিবর্তন হচ্ছে, আর রাজনৈতিক অবস্থা সেমই আছে। উনি বুঝতেছেন আসলে কারা নেওয়া উচিত রাজনীতিতে, এটাই। স্বপ্ন বাচ্চাদের নিয়ে নতুন কারিকুলাম হবে, হয়তো শিক্ষা ব্যবস্থাটা উন্নত হবে, এই বাচ্চা নিয়েই আমি দেখছি। যারা দেশের জন্য ভালো করবে, শিক্ষা ব্যবস্থা উন্নয়নের পদক্ষেপ নেবে, সর্বক্ষেত্রে পরিবেশ বান্ধব, যেটা হচ্ছে দুর্নীতি মুক্ত, এই জাতীয় প্রয়োজন। শিক্ষা ক্ষেত্রেই তো পরিবর্তনটা আসল প্রয়োজন, এখান থেকেই তো মানুষ তৈরি হয়। শিক্ষা ব্যবস্থাকেই তো বলা হয় যে কি জাতির মেরুদণ্ড, বা হচ্ছে এখান থেকে সব কিছু তৈরি হবে। শিক্ষা ব্যবস্থাটাই আসল দুর্নীতি মুক্ত করতে হবে। যেমন শিক্ষকদের যে নিয়োগ ব্যবস্থা, সেটাই প্রচুর টাকা শিক্ষা ব্যবস্থায়, এবং ছাত্রছাত্রীর ভর্তির ক্ষেত্রেও অনেক দুর্নীতি হচ্ছে। মোট কথা শিক্ষা ব্যবস্থাকে যদি সর্বোপরি দুর্নীতিমুক্ত করা যায়, তাহলে আমি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বেশিরভাগ জোর দিতে চাই। শান্তিপূর্ণ একটা বাংলাদেশ চাই, আদৌ হবে কিনা জানি না, কারণ দল মত নির্বিশেষে গদিতে যে আসবে সে একই আচরণ বহিঃপ্রকাশ করবে। টুডে আর টুমোরো, 2 দিন পরে হোক আর 2 দিন আগে হোক।
এখন শিক্ষার মান একেবারেই খারাপ, যেটা গতানুগতিক। আমরা 90 দশকে বা আমাদের সময় যে লেখাপড়ার ইটা ছিল, রেজাল্ট হোক, পড়াশোনার মান হোক, বর্তমানে সেটা নাই। বাচ্চাদের পড়াশোনা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আমার মতে। আমি বলতে পারবো না অন্যদের কি মত। গঠনমূলক দেশ গড়বে এমন সরকার হইলেই খুশি, এটা যেই হোক। আমার স্বপ্ন হচ্ছে যে যুদ্ধ দেশে যে অস্থিতিশীল অবস্থা, এটা যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এটাই বাংলাদেশকে দেখতে যাচ্ছি, একদম সঠিক যে রাজনীতিটা যেন আরেকটু মানে ভালোভাবে সবার মধ্যে প্রচারিত হয়। আমি আসলে রাজনীতি পছন্দই করি না, এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ আসলে রাজনীতির যে চেহারা, এটা বাংলাদেশে একটু অন্যরকম, খুব একটা স্বাভাবিক না, এই জন্য আমার খুব পছন্দ না রাজনীতি। শিক্ষা ব্যবস্থা আমাদের আগে যেটা ছিল, এটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ। আর যতদূর শুনলাম যে আগের শিক্ষা ব্যবস্থা আবার চালু হচ্ছে, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো, ভালো উদ্যোগ। অবশ্যই আমাদের এখন যে প্রধান উপদেষ্টা, ওনার সাথে একটু অ্যাপ্রিসিয়েট করা উচিত আমাদের সবাইকে, মানে একসাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য সবাইকে আহ্বান। এই আমার নতুন বছর উপলক্ষে টাকা ইনকাম করতে হবে, প্রচুর ঘুরতে হবে, তারপরে সুন্দরভাবে দিন কাটাইতে হবে। অনেক কিছু প্রত্যাশা করছি। শুভ ইংরেজি বর্ষ, এই বর্ষরে সবাই ভালো কিছু বয়ে আনুক। আর এখন যে রাজনৈতিক পরিস্থিতি, এটাও স্বাভাবিক হোক, এই আশাই করি। নতুন প্রত্যাশা এই বাংলাদেশে। সহজ করে বলতে এখন যেটা বুঝি যে এখন যে রাজনৈতিক পরিস্থিতি দাঁড়ায় গেছে, এটা স্বাভাবিক হোক, জিনিসের যে ঊর্ধ্বগতি সব কিছুই মানুষের স্বাভাবিকের ভিতরে আসুক, মানুষের চলাফেরা সব কিছুই সুন্দর হোক, এটাই আশা করছি। আমাদের জীবনে নতুন কিছু বয়ে আনুক। আমার প্রত্যাশা হচ্ছে সামনের দিকে আরো ভালো কিছু হোক, নতুন কিছু প্রত্যাশা আর কি সরকারের কাছে। সরকার যাতে সবকিছু ঠিকঠাকভাবে ভালোভাবে হয়। আমার দেশের বর্তমান সিচুয়েশন অনুযায়ী সবকিছু স্টেবল থাকুক, যেহেতু আমাদের ছাত্ররা এই দেশ আবার স্বাধীন করেছে, সো তারা যে মোটিভেশন নিয়ে আসছে ওইটা যাতে ফুলফিল হয়, মানুষের যাতে হক আদায় হয়। যে আমাদের দেশটা আমরা সুখে শান্তিতে থাকতে পারি, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যে সরকার আছে বর্তমান যেভাবে চালাতে সেইভাবে দেশকে সে প্রতিষ্ঠিত করতে পারে, এরই আমাদের কামনা। আমরা এমন রাজনীতিবিদ চাচ্ছি যারা জনসাধারণের জন্য করবে এবং দেশের জন্য করবে, এরকম রাজনীতিবিদই আমরা চাই। যে যাদের ভিতরে ওই হিংসা প্রতিহিংসা বা বিদ্বেষ আছে, এরকম রাজনীতি আমরা চাই না। এই রাজনীতি আমরা পরিহাস করতে চাই। আমরা এই দেশটাকে এমনভাবে দেখতে চাচ্ছি যে আগের তুলনায় আগে যেভাবে ছিল ঠিক ওই পরিস্থিতি না হয় নতুন পদ্ধতিতে এদের শান্তি শৃঙ্খলা বিরাজমান হতে পারে। এই জন্য আমরা এই পদ্ধতি আমরা হচ্ছে আর কি। আমার স্বপ্ন বলতে তো আমার একার স্বপ্নে তো কাজ হবে না, সবাইকে একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে। আমরা যেভাবে সব কিছুতে বিভিন্নভাবে বিভিন্ন ইয়েতে যুক্ত হয়ে যাচ্ছে, এগুলোর থেকে সুন্দরভাবে যাতে থাকা যায় সেইভাবে একটা প্ল্যান করে চলতে হবে। এটা রাজনীতিবিদ মানে সুস্থ একটা দেশের জন্য যেটা দরকার সেরকম একজন রাজনীতিবিদ চাই। এর জন্য কারো নাম বা কোনো কিছুর দরকার নাই, সেটা মানে মানুষকে বুঝতে হবে। এটা অবশ্যই আমাদের মেন্টালিটি পরিবর্তন করতে হবে। মেন্টালিটি পরিবর্তন না করলে আমাদের উন্নয়ন হবে না, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আমরা সহজভাবে সুন্দরভাবে যেভাবে থাকা যায় সেইভাবে আমাদের মেন্টালিটিকে করতে হবে।